আসসালামু আলাইকুম। বিসিএস প্রত্যাশী সকল যোদ্ধাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। আজ আমরা আলোচনা করব ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার জন্য ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। আপনারা অনেকেই এমন কিছু প্রশ্নের অনুরোধ করেছেন যা পরীক্ষায় কমন পড়ার সর্বোচ্চ সম্ভাবনা রাখে। যদিও কোনো প্রশ্নই শতভাগ কমন পড়ার নিশ্চয়তা দেওয়া অসম্ভব, আমার বিশ্লেষণ বলছে নির্দিষ্ট কিছু টপিক ও প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। আজ আমরা শুধু উত্তরগুলোই জানব না, বরং প্রতিটি প্রশ্নের পেছনের কারণ, গ্রামারের নিয়ম এবং সাহিত্যের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে এই একটি ভিডিও থেকেই আপনার প্রস্তুতি কয়েক ধাপ এগিয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। পার্ট 1, ইংলিশ লিটারেচার। 1. Who is the author of The Rime of the Ancient Mariner? A. William Wordsworth. B. S.T. Coleridge. C. John Keats. D. Lord Byron. উত্তর B. S.T. Coleridge. S.T. Coleridge ছিলেন রোম্যান্টিক পিরিয়ডের কবি এবং তাঁর লেখায় অতি প্রাকৃত বা সুপারন্যাচুরাল উপাদানের ব্যবহার দেখা যায়। দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার কবিতাটি এর শ্রেষ্ঠ উদাহরণ। 2. To be or not to be, that is the question, is a famous soliloquy from A. Hamlet, B. Macbeth, C. King Lear, D. Othello. উত্তর A. হ্যামলেট। এটি উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেটের একটি স্বগতোক্তি বা soliloquy। এখানে নায়ক হ্যামলেট জীবন মৃত্যুর দর্শন নিয়ে চিন্তা করছেন। 3. Who wrote the famous novel Pride and Prejudice? A. Jane Austen, B. Emily Bronte, C. Charlotte Bronte, D. George Eliot. উত্তর A. জেন অস্টিন। জেন অস্টিন হলেন ১৯ শতকের একজন বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক। তার প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসটি সামাজিক প্রেক্ষাপটে প্রেম ও বিবাহের একটি অনবদ্য চিত্রায়ন। 4. The Waste Land is a famous poem written by A. W.B. Yeats, B. T.S. Eliot, C. Ezra Pound, D. Robert Frost. উত্তর B. T.S. Eliot. T.S. Eliot একজন মডার্নিস্ট কবি। দ্য ওয়েস্টল্যান্ড 1922 তার শ্রেষ্ঠ কাজ, যা প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের আধ্যাত্মিক শূন্যতা ও হতাশার চিত্র তুলে ধরে। 5. Who is known as the poet of nature in English literature? A. John Keats, B. William Wordsworth, C. P.B. Shelley, D. Lord Byron. উত্তর B. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার কবিতায় প্রকৃতিকে কেন্দ্রীয় বিষয় হিসেবে ব্যবহার করেছেন এবং প্রকৃতির মাঝে আধ্যাত্মিকতার সন্ধান করেছেন। এ কারণে তাকে পোয়েট অফ নেচার বলা হয়। 6. চার্লস ডিকেন্স ইজ এ ফেমাস A. পোয়েট, B. প্লেরাইট, C. নভেলিস্ট, D. এসেইস্ট। উত্তর C. নভেলিস্ট। চার্লস ডিকেন্স ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের একজন। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে এ টেল অফ টু সিটিজ, অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড ইত্যাদি। 7. গীতাঞ্জলি ইজ এ কালেকশন অফ পোয়েমস বাই A. রবীন্দ্রনাথ টাগোর, B. কাজী নজরুল ইসলাম, C. জীবনানন্দ দাশ, D. মাইকেল মধুসূদন দত্ত। উত্তর A. রবীন্দ্রনাথ টাগোর। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সং অফারিংস বা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, যা তাঁকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়। 8. Who wrote the epic Paradise Lost? A. জন মিল্টন, B. জিওফ্রি জর্সার, C. এডমন্ড স্পেন্সার, D. উইলিয়াম শেক্সপিয়ার। উত্তর A. জন মিল্টন। জন মিল্টনের প্যারাডাইস লস্ট হল ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য বা এপিক।
এটি বাইবেলের কাহিনী অবলম্বনে রচিত, যেখানে শয়তান কর্তৃক আদম ও হবার পতন দেখানো হয়েছে। 9. ইউলিসিস ইজ এ নভেল বাই এ. জেমস জয়েস, বি. ভার্জিনিয়া উলফ, সি. ডি. এইচ. লরেন্স, ডি. ই. এম. ফোরস্টার। উত্তর এ. জেমস জয়েস। জেমস জয়েসের ইউলিসিস আধুনিকবাদের একটি মাইল ফলক উপন্যাস। এটি স্ট্রিম অফ কনশাসনেস লেখনী কৌশলের জন্য বিখ্যাত। 10. The romantic period in English literature began in A. 1660, B. 1798, C. 1832, D. 1901। উত্তর বি. 1798। 1798 সালে ওয়ার্ডসওয়ার্থ ও কোলরিজের যৌথ কাব্যগ্রন্থ লিরিক্যাল ব্যালাডস প্রকাশের মাধ্যমে ইংরেজি সাহিত্যে আনুষ্ঠানিকভাবে রোম্যান্টিক যুগের সূচনা হয়। 11. Who is considered the father of English poetry? A. William Shakespeare, B. John Milton, C. Geoffrey Chaucer, D. Edmund Spenser। উত্তর সি. জেফ্রি চার্সার। জেফ্রি চার্সার তার দ্য ক্যান্টারবারি টেলসের মাধ্যমে ইংরেজি ভাষাকে সাহিত্যিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এ কারণে তাকে ইংরেজি কবিতার জনক বলা হয়। 12. A Tale of Two Cities is set in which two cities? A. London and Rome, B. Paris and Berlin, C. London and Paris, D. Rome and Athens। উত্তর সি. লন্ডন অ্যান্ড প্যারিস। চার্লস ডিকেন্সের এই বিখ্যাত উপন্যাসটি ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে লন্ডন ও প্যারিস শহরের ঘটনা নিয়ে রচিত। 13. Who wrote the play Man and Superman? A. George Bernard Shaw, B. Oscar Wilde, C. Samuel Beckett, D. Harold Pinter। উত্তর এ. জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ ছিলেন একজন প্রভাবশালী নাট্যকার এবং সমালোচক। ম্যান অ্যান্ড সুপারম্যান তার অন্যতম বিখ্যাত কমেডি, যা ডন হুয়ান থিমের উপর ভিত্তি করে লেখা। 14. Ode to a Nightingale is a poem by A. John Keats, B. P.B. Shelley, C. Lord Byron, D. William Wordsworth। উত্তর এ. জন কিটস। জন কিটস রোম্যান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। তার ওড বা প্রশস্তিমূলক কবিতাগুলো খুবই বিখ্যাত। ওড টু এ নাইটিঙ্গেল কবিতায় তিনি পাখির গানের মাধ্যমে মৃত্যু ও শিল্পের অমরত্ব নিয়ে কথা বলেছেন। 15. Who is the author of Animal Farm? A. George Orwell, B. Aldous Huxley, C. William Golding, D. Anthony Burgess। উত্তর এ. জর্জ অরওয়েল। অ্যানিমাল ফার্ম একটি রূপকধর্মী উপন্যাস। জর্জ অরওয়েল এই উপন্যাসের মাধ্যমে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব ও স্তালিনবাদের স্বৈরাচারকে সমালোচনা করেছেন। পার্ট 2, গ্রামার অ্যান্ড ইউসেজ। 16. হি ইজ গুড ড্যাশ ইংলিশ। এ ইন, বি অ্যাট, সি উইথ, ডি ফর। উত্তর বি অ্যাট। কোনো বিষয়ে দক্ষ বা অদক্ষ বোঝাতে গুড বা ব্যাডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে অ্যাট বসে, যেমন গুড অ্যাট ম্যাথমেটিক্স, ব্যাড অ্যাট ড্রয়িং। 17. দি ওয়ার্ড ইউফেমিজম মিন্স ড্যাশ। এ. আ হার্শ এক্সপ্রেশন, বি. আ মাইল্ড এক্সপ্রেশন, সি. আ ডাইরেক্ট এক্সপ্রেশন, ডি. আ ভেগ এক্সপ্রেশন। উত্তর বি. আ মাইল্ড এক্সপ্রেশন। ইউফেমিজম হল কোনো কঠোর বা অপ্রিয় কথার শ্রুতিমধুর বা কোমল প্রকাশ, যেমন মারা গেছে না বলে পরলোক গমন করেছেন বলা। 18. চুজ দি কারেক্ট স্পেলিং। এ. মিলেনিয়াম, বি. মিলেনিয়াম, সি. মিলেনিয়াম, ডি. মিলেনিয়াম। উত্তর এ. মিলেনিয়াম। মিলেনিয়াম শব্দটির অর্থ সহস্রাব্দ বা হাজার বছর। এর সঠিক বানানে দুটি এল এবং দুটি এন রয়েছে, MILLENNIUM। 19. What is the antonym of superficial? A. Deep, B. Shallow, C. Artificial, D. Apparent। উত্তর এ. ডিপ। সুপারফিশিয়াল মানে অগভীর বা ভাষা ভাষা। এর বিপরীত শব্দ হল ডিপ বা গভীর।
20. A rolling stone gathers no moss. Here rolling is a dash. A. Gerund. B. Participle. C. Infinitive. D. Adjective. উত্তর B. Participle. এখানে রোলিং শব্দটি স্টোন নাউনকে মডিফাই করছে, অর্থাৎ স্টোনের অবস্থা বোঝাচ্ছে। ভার্বের আইএনজি যুক্ত রূপ যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। 21. দি ভার্ব ফর্ম অফ নেসেসিটি ইজ ড্যাশ। এ. নেসেসিটেট। বি. নেসেসারি। সি. নেসেসারিলি। ডি. নিড। উত্তর এ. নেসেসিটেট। নেসেসিটি নাউন অর্থ প্রয়োজনীয়তা, এর ভার্ব ফর্ম হল নেসেসিটেট, যার অর্থ কোনো কিছুকে অপরিহার্য করে তোলা। 22. হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। এ. সিন্স। বি. ফর। সি. ফ্রম। ডি. অন। উত্তর এ. সিন্স। পারফেক্ট টেন্সের নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ চলছে বোঝালে সিন্স বসে। ফ্রাইডে লাস্ট একটি নির্দিষ্ট সময়। 23. হুইচ ওয়ান ইজ আ কমন জেন্ডার? এ. কিং। বি. কুইন। সি. সভারিন। ডি. এম্পারার। উত্তর সি. সভারিন। কমন জেন্ডার বলতে এমন নাউন বোঝায় যা নারী পুরুষ উভয়কেই বোঝাতে পারে। সভারেন শাসক, নারী বা পুরুষ উভয় হতে পারেন। কিং পুংলিঙ্গ, কুইন স্ত্রীলিঙ্গ। 24. হোল্ড ওয়াটার মিন্স ড্যাশ। এ. টু বি ভ্যালিড। বি. টু বি ডিপ। সি. টু বি বিজি। ডি. টু বি পেশেন্ট। উত্তর এ. টু বি ভ্যালিড। এটি একটি ইডিয়াম যার অর্থ কোনো যুক্তি বা ব্যাখ্যা হোল্ড ওয়াটার করার অর্থ হল তা বিশ্বাসযোগ্য বা টেকসই। 25. Identify the correct passive form of he satisfied everybody. A. Everybody was satisfied by him. B. Everybody was satisfied with him. C. Everybody is satisfied with him. D. Everybody are satisfied with him. উত্তর B. Everybody was satisfied with him. কিছু ভার্ব প্লিজড, স্যাটিসফাইড, অ্যানয়েড এরপর প্যাসিভ ভয়েসে প্রিপোজিশন বাই না বসে উইথ বা অ্যাট বসে। স্যাটিসফাইডের পর উইথ বসে। 26. Which one is a common gender? A. Either. B. Which. C. That. D. Who. উত্তর A. Either. ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, আইদার, নাইদার একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝায়। 27. The synonym of pragmatic is dash. A. Practical. B. Theoretical. C. Idealistic. D. Intelligent. উত্তর A. Practical. প্র্যাগমেটিক মানে বাস্তবধর্মী বা প্রয়োগবাদী, এর সমার্থক শব্দ হল প্র্যাকটিক্যাল। 28. মেডেন স্পিচ মানে ড্যাশ। এ. ফার্স্ট স্পিচ। বি. লাস্ট স্পিচ। সি. লেট স্পিচ। ডি. আর্লি স্পিচ। উত্তর এ. ফার্স্ট স্পিচ। এটি একটি ইডিয়ম যার অর্থ কোনো ব্যক্তির দেওয়া প্রথম আনুষ্ঠানিক বক্তৃতা। 29. চুজ দি কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। হি সেড টু মি, মে ইউ বি হ্যাপি। এ. হি টোল্ড মি that I might be happy. B. He prayed that I might be happy. C. He wished that I might be happy. D. He said that I might be happy. উত্তর C. He wished that I might be happy. Optative sentence may এর ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্ব হিসেবে উইশ বা প্রে বসে। এখানে শুভেচ্ছা জানানো হচ্ছে তাই উইশড উপযুক্ত। 30. What is the plural of oasis? A. Oases. B. Oasis. C. ওয়েসি। ডি. ওয়েসিস। উত্তর বি. ওয়েসিস। যে সকল নাউনের শেষে আইএস থাকে তাদের প্লুরাল করতে আইএস কে ইএস দ্বারা প্রতিস্থাপন করা হয়, যেমন ক্রাইসিস, ক্রাইসিস, ওয়েসিস, ওয়েসিস। 31. A person who writes about his own life writes an A. Biography. B. Autobiography. C. Diary. D. Chronicle. উত্তর বি. অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি হলো অন্যের জীবন কাহিনী, অটোবায়োগ্রাফি হলো আত্মজীবনী বা নিজের জীবন কাহিনী। 32. দি ওয়ার্ড কালিনারি ইজ রিলেটেড টু এ. ড্রেস। বি. কুকিং। সি. বুকস। ডি. মিউজিক। উত্তর বি. কুকিং। কালিনারি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ রন্ধন সম্পর্কীয় বা রান্না সম্পর্কিত। 33. বাই ফিটস অ্যান্ড স্টার্টস মিন্স ড্যাশ। এ. রেগুলারলি। বি. ইরেগুলারলি। সি. স্লোলি। ডি. কুইকলি। উত্তর বি. ইরেগুলারলি। এটি একটি ইডিয়াম যার অর্থ অনিয়মিতভাবে বা থেমে থেমে। 34. হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেল্ড? এ. কমিটি। বি. কমিটি। সি. কমিটি। ডি. কমিটি। উত্তর সি. কমিটি।
কমিটি বানানে ডবল এম, ডবল টি এবং ডবল ই ব্যবহৃত হয়। 35 The adjective form of courage is A. Courageous, B. Courageously, C. Encourage, D. Brave. উত্তর A. Courageous. Courage noun অর্থ সাহস, এর অ্যাডজেক্টিভ হলো courageous, সাহসী। courageously হলো অ্যাডভার্ব এবং encourage হলো ভার্ব।